হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো সেদিন মা রান্না করেছিল ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ি। তো প্রথমে মা বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছিল, তারপরে তার মধ্যে দিয়েছিল ভাতের চাল আর হলো গিয়ে মুগ ডাল। তো এই দুটোকে একসাথে দিয়েছিল আর এইগুলোকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। আর এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এর মধ্যে এখন দিয়ে দিয়েছে গাজর আর হলো গিয়ে বরবটি। ওগুলোকেও সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু গাজরের বরবটি সেগুলো আগে দিয়ে দিয়েছে। আর এই পাশে বসিয়ে দিয়েছে হলো পনিরের তরকারির জন্য ফুলকপি আলু ভাজা। তো এখানে এক পাশে তরকারি রান্না চলছে আর এক পাশে চলছে খিচুড়ি রান্না। তো খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আরও ছিল ফুলকপি। তো এখন মা পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। আর এখন এটা আস্তে আস্তে সবগুলি তরকারি যখন সিদ্ধ হয়ে আসতেছে, আর এই তো মা আস্তে আস্তে একটু হলুদও দিয়ে দিল। তো এই পাশে তরকারি রান্নাও চলছে আর ওই পাশে চলছে খিচুড়ি রান্না, দুটোটাই সমান তালে চলছে। আর এখানে মা পনির আগে থাকতেই ভেজে রেখেছিল টুকরো টুকরো করে। আমাদের ঘরে পনিরের তরকারি আমার মা আমার ভাই দুজনেই খুব পছন্দ করে, আমি বেশি একটা পছন্দ করি না। তো এই তো ফুলকপি আর আলুটা ভাজা প্রায় হয়ে আসছে। আর এখানে রসার জন্য মশলা আগে রেডি করা হয়েছিল, জিরা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচামরিচ, লবণ, এগুলো দিয়ে একসাথে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে পনিরটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তার এর মধ্যে এখন যেহেতু গাজরটা আর বরবটিটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল ফুলকপিটা। তো ওইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মা একটু নামিয়ে রেখেছে সাইডে। আর এখন সম্বার দেওয়ার জন্য এখানে প্রথমে জিরা আর হলো শুকনো মরিচটা ভালো করে তেলে ভেজে নিয়ে আর হলো এখন নারকেলগুলো ভেজে নিচ্ছে। আর এই খিচুড়ির মধ্যে চিনি দিয়ে দিল। আর এখানে সম্বারের জন্য এগুলো ফুটছে। আর এখন সম্বারটা দিয়ে দিল, খিচুড়িটা নারকেলের ভিতরে ঢেলে দিল। আমরা খিচুড়ি খুব ভালো পছন্দ করি। আর যেহেতু শীতের দিন এবং সব কিছু এখন নতুন নতুন সবজি উঠছে, শীতের সবজি, তো সেহেতু এগুলো আমরা মানে খেতেও ভালো লাগে খিচুড়ি জাতীয় জিনিস। আর কারা কারা আপনারা খিচুড়ি পছন্দ করেন তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে খালা সবজিগুলো কেটে এখানে রেখেছিল, আর ওই তো জিরা বাটছে তারা, মানে তার আবার আগামী দিন লাগবে এই জন্য সে সব কিছু রেডি করে রাখছে। তো মার খিচুড়ি প্রায় রেডি হয়ে আসছে। আর এই যে এখন জাল হচ্ছে সব খিচুড়িটা, আর একটু জাল হলেই রেডি হয়ে যাবে। আর সব কিছু আমরা মানে একসাথে রেডি করে নেয় মা, যাতে করে রান্না করতে দেরি না হয়। সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে একবারেই সব কিছু রেডি করে নেয়, যাতে করে একের পর এক সব কিছু বসিয়ে নিতে পারে। আর আমি মনে করি যে এইভাবে যদি সব কিছু আগেভাগে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু মানে সময়ও কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর এই জন্যই আমি দেখেছি সবসময় আমার মার রান্না খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, কারণ খালা সব কিছু আগেভাগেই গুছিয়ে রাখে। আর মা তাড়াতাড়ি করে উঠে রান্না করতে চলে যায়, রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। আমি রান্না করি বা মা রান্না করুক, দুজনের ক্ষেত্রেই খালা কিন্তু সব কিছু আগেভাগেই রেডি করে রাখে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও ফলো করেন তারা ফলো করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।